হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 11টা বাজছে। আজকে শুক্রবার। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসার চেষ্টা করলাম। আজকে ভেবে রেখেছি যে আজ একটা অন্যরকম কিছু তোমাদের কাছে আমি দিতে চাইছি, যাতে তোমাদেরও কিছুটা উপকার হয় এবং আমিও তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো আজকে ভাবলাম যে আমি টুকটাক ধরো হঠাৎ করে কোনো প্রোগ্রামে গেলাম বা ছোটোখাটো কোনো কাজে মানে দরকারে টুকটাক যেতে গেলে আমাদের হালকা একটু মুখের মেকআপ কিভাবে কি করব, মানে কিভাবে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিভাবে করো? আমি অত মেকআপ এক্সপার্ট মানে প্রফেশনাল মেকআপ তো আমি নই, আর আমি অত ভালো মেকআপ জানিও না, কিন্তু আমি যেটুকু করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে মানে মেকআপ ঠিক না, মানে কিভাবে মুখটা একটু সুন্দর করে নিই আর কি, চেষ্টা করি সুন্দর করে নেওয়ার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। চলো স্টার্ট। স্টার্ট। সবার প্রথম মুখটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। এরপর আমি আমার হালকা একটু, তোমরা যে যা ময়শ্চারাইজার ইউজ করো তো সেটাই আমি প্রথমে মুখে অ্যাপ্লাই করি আর কি। তো যে যেটা ইউজ করো, আমি একটা নিভিয়ার ময়শ্চারাইজারই ইউজ করি। তো সেটা হালকা করে মুখে একটু মেখে নিলাম, ঠিক আছে। যা ইউজ করব সবই একটু করে গলায় আর হাতেও ইউজ করব। কানগুলোতেও করা দরকার, কানটাও মুখের পার্ট, মানে দেখা যায় যে অংশটা, সেটা যদি কালো লাগে দেখতে বাজে লাগবে। তো ময়শ্চারাইজার ইউজের পর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন মানে অ্যাপ্লাই করছি না, কারণ হঠাৎ করে ধরো কোনো প্রোগ্রাম মানে একটু বেরোলাম, একটু চটজলদি মুখটা একটু পরিষ্কার করে নিয়ে মানে যাওয়া, মানে সেই বিয়ে বাড়ির মেকআপ নয় কিন্তু এটা, মানে বিয়ে বাড়ির যে মানে আরও গর্জিয়াস মেকআপ, সেই মেকআপ কিন্তু আমি দেখাচ্ছি না। আমি এমনি রেগুলার বেসিসে একটু বাইরে বেরোতে হলো সেই মেকআপটাই দেখাচ্ছি। তো সেটা আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আমি যেটা করি আমি তোমাদের সাথে সেটাই ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো মুখের মেকআপ হয়ে যাওয়া, মুখের ময়শ্চারাইজিংটা হয়ে যাওয়ার পর আমি তো প্রথমে ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, তারপরে মুখে একটু ময়শ্চারাইজার ইউজ করেছি। করার পর আমি তারপর করি হচ্ছে এই ল্যাকমির এই 925 এই ক্রিমটা, 925 এই সিসি ক্রিমটা। তোমরা চাইলে বিবি ক্রিমও ইউজ করতে পারো, আমি সিসি ক্রিমটা ইউজ করি। তো সেটাই তোমাদেরকে দেখাই। মুখে এরকম টিপ টিপ করে লাগাবো। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারো, আমি ব্লেন্ডার দিয়ে করি না, আমি এরকম হাত দিয়েই করি। খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়াটা দরকার। এমনকি আমি মেকআপ ব্রাশ আমার থাকলেও আমি ইউজ করি না, জানো তো। তো আমি এমন কিছু আবার করি না যেটাতে মানে খুব বিচ্ছিরি হবে বা কিছু। তোমরা দেখে বলো যে লুকটা কেমন হলো। এবার একটু নিয়ে আমি হাতটা গলাটাতেও ইউজ করে নেব, এমনকি কানটাতেও একটু দিয়ে নেবো আর গলাটাতেও একটু দিয়ে নেব, যাতে গলাটাও আমার একটু ফর্সা দেখতে লাগে। আচ্ছা, এরপর আমি ইউজ করি হলো কাজল। তো কাজলটা আমি আয়না দেখে ইউজ করছি। মুখের চারদিকে দেখো ক্রিমটা যথেষ্ট সুন্দর মানে বসে গিয়েছে, ঠিক আছে। এরপর আমি ইউজ করব কাজল। দেখো কাজলটা আমার ইউজ হয়ে গিয়েছে। এরপর আমি ইউজ করব লাইনার।
কাজলটা আমি পরতে খুবই ভালোবাসি, মানে আমি রেগুলারই কাজল ইউজ করি, কিন্তু লাইনারটা খুব রেয়ার, খুব কমনলি আমি পরি না। মানে সাধারণত কোথাও বিয়ে বাড়ি গেলাম বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলাম তখন পরি, দিনের বেলা কোনো অনুষ্ঠানে শুধু কাজলই পরি। আমি অল্প করে একটু বাইরে টেনে দিয়েছি, দেখো। যেহেতু আমার আয়নাটা এদিকে আছে তো আমি তাই এদিকে পরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি ইউজ করলাম অ্যাভনের এই লিকুইড লাইনারটা। তোমরা যে যা লাইনার ইউজ করো সেটাই করো। তারপর আমি ইউজ করি এই অ্যাভনের এই ফেস পাউডারটা, কম্প্যাক্ট। প্রচন্ড গরম ঘাম দিচ্ছে, মানে এটা করেই মুখটা যথেষ্ট আমার ফর্সা হয়ে যায়, তো আর আমাকে ফাউন্ডেশন ইউজ করতে হয় না। আমি কিন্তু এই মেকআপটা কখনোই বিয়ে বাড়ির মেকআপ হিসেবে দেখাচ্ছি না, এমনি দিনের বেলা কোনো ছোটোখাটো প্রোগ্রামে গেলাম তখন এটা তোমরা ইউজ করতে পারো এরকম। বিয়ে বাড়ির মেকআপ যথেষ্ট মানে আই শ্যাডো সব কিছু ব্যবহার করতে হয়, আমি তো অত কিছু এখন করব না, মানে একদম লাইট মেকআপ, জাস্ট লাইট মেকআপ। এবার আমি একটু এই ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করছি, ঠিক আছে। মাস্কারাটা ইউজ করলে একটু আই ল্যাশগুলো দেখতে সুন্দর হয়ে যাবে।